আমাদের নবীজি দুনিয়াতে সবচেয়ে বেশি রওজা শরীফ থেকে যার সাথে যোগাযোগ করছেন, মুহাদ্দিসিনরা বেশি বলতে পারবেন, আমার ধারণা সবচেয়ে বেশি কথা নবীজি রওজা মোবারক থেকে হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে বলছেন। এর প্রথম কারণ হইল বুখারী শরীফে যেই কয় হাজার হাদিস, এতবার তো কথা বলছেন নিশ্চিত। কারণ বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস এমন যে উনি লেখার আগে ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়ে রওজায়ে আতহারের এখানে অবস্থান করতেন, যতক্ষণ না নবীজি রওজা পাক থেকে বলতেন, এ মুহাম্মদ ইবনে ইসমাইল, এটা আমারে হাদিস, তুমি লেখো। एकाएक इश्क ने मुझको जगाया, एकाएक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, নাম তো শুনছেন। ওনার একজন ফিসাবা ছিল হাজি সাহেব, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। তো হাজি সাহেব নাকি মাঝে মধ্যে দুরুদ শরীফ পড়তেন দাঁড়াইয়া যাইতেন, দুরুদ শরীফ পড়তেছেন, হঠাৎ দাঁড়াইয়া যাইতেন। কেউ বা কারা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন যে আপনার যে ফিসাব হাজি সাহেব, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, উনি তো মাঝে মধ্যে দুরুদের সময় দাঁড়াইয়া যান, সব সময় না, মাঝে মধ্যে। তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি গেলেন, কি কারণে দাঁড়াইয়া যাচ্ছে আমি একটু জিজ্ঞামু। তো যে ফিসাব মুরিদেরতে বড় না, হাজি সাহেব অনেক বড় মানুষ, এটি আলোচনা হুজুররা করেন সবসময়, আপনারা জানেন। হাজি সাহেব কিন্তু সাহেবে কাশফ মানুষ ছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি যেই মতলবে আইতে আছে, এটা উনি আগেই বুঝতে আছেন। আসার পরে হযরতে হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এইভাবে দরবারের মধ্যে বসা, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আসলেন, হাজি সাহেবের সামনে বসলেন, প্রশ্ন করবেন, এখনো করেন নাই। ওনার মাথাতে একটা রুমাল ছিল হাজি সাহেবের, এই রুমালটা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মাথার দিয়ে দিছে। রশিদ একটু দুরুদ শরীফ পড়ো। তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দুরুদ শরীফ পড়তেছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এটা বলার সাথে সাথে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দাঁড়াই গেছেন, এবং যতক্ষণ দুরুদ পড়তেছেন উনি দাঁড়াইই রয়েছেন। রশিদ আহমদ গাঙ্গুহি হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি রুমালটা টান দিয়ে নিয়ে গেছেন, তখন আবার বৈশা পড়ছে। কয় কি ব্যাপার রশিদ আহমদ, একটু দাঁড়াইয়া পড়লা, আবার এখন যে বৈশা পড়ছো, এটা কারণ কি? হুজুর বুঝলাম না, আমনের এই রুমাল মাথার দেওয়ার সাথে আমার রওজা মুবারকের সাথে সরাসরি সম্পর্ক হয়ে গেছে। তো কয়েম বকদমি জেবি এক কদম, যে গায়বত মদদমি রসদ্দম বদম। আমার একজন উস্তাদ ছিলেন, আমি ওনার কাছে বুখারী শরীফ পড়ি নাই, ওনার নাম আব্দুল মমিন। আসরের পরে যিনি বয়ান করছেন শেখ আহমদ দামত বারাকাতুহুম, এই উনি যার কাছে বুখারী শরীফ পড়ছেন, আমার ওই উস্তাদ আব্দুল মমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ওই হুজুরের কাছে আব্দুল কয়িম সাহেব, যিনি হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, ওনার কাছে পড়ছেন। এই আমার উস্তাদ আব্দুল মমিন সাহেব উজানি মাদ্রাসার শাইখুল হাদিস, উনি ইন্তেকাল করছেন উজানি মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো অবস্থায়। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে খুব অপেক্ষায় ছিল যে আরে আব্বা মারা গেলেন, আব্বার সাথে তো কোনো কথা হইল না। ওনার একটু ডাক্তারের কাছে নিছে, উনি আবার বলছিলেন টাকা আনছনি। তো এরপরে আর কথা হয় নাই, ওনার ইন্তেকাল হয়ে গেছে। তো উনি চিন্তায় ছিল, আব্বার সাথে একটু দেখাও হইল না, আব্বা স্বপ্নযোগে আসেনও না, আর কেন যে টাকার কথা বললেন এটাও তো বুঝি না। 1 সপ্তাহ পরে হঠাৎ ওনার ছেলে স্বপ্নে দেখে ওনার আব্বা আসছেন। আসার পরে উনি বললেন, আব্বা আপনার না ইন্তেকাল হয়ে গেছে, আপনি কই থেকে আসছেন? কয় কেন, মৃত মানুষ কি তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে না? আব্বা তাইলে আপনি বুঝেন, আপনি যে মারা গেছেন। কয় আপনি যে মারা গেছেন, কবরে আপনার কি অবস্থা, আপনার কি হয়েছে কবরে আব্বা বলেন তো। আমার ওই উস্তাদের ছেলে বলেন, আমি তো আব্বাকে এই কথা জিজ্ঞাসা করলাম,
আব্বা আমাকে খুব হাসি মুখে বললেন, বাবা আমাকে যখন কবরে রাখা হয়েছে, কতক্ষণ পরে এটা আমি জানি না, আমার কাছে 3 জন মানুষ আসছে। 3 জন মানুষ আইসা একটা মসজিদের মধ্যে যেমন ঢুকলাম, একজন মিম্বরের উপরে বসছে, আর ওনার ডাইন পাশে একজন মানুষ, বাম পাশে আর একজন মানুষ, এইভাবে বসে রয়েছেন, আর আমিও সামনে। এর মধ্যে যিনি মিম্বরে বসছেন উনি আমাকে বললেন, তোমার নাম কি? আমি বললাম। বলছে, দুনিয়াতে তুমি কি কাজ করতা? আমার ওস্তাদ বলেন, আমি তো বুখারী শরীফ পড়াইতাম। ইমাম বুখারীকে তুমি দেখছো কোনোদিন? বলে যে না, আমার তো দেখার তৌফিক হয় নাই। আমার ওস্তাদকে, যিনি মিম্বরে বসে রয়েছেন, উনি বলতেছেন, তুমি সারা জীবন যেই বুখারী শরীফ পড়াইছো, এটার যে লেখক এটা হইলেন মুহাম্মদ ইবনে ইসমাইল। আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলেন ওই একটা লোকে, যে তুমি যে একটা মাযহাব অনুসরণ করছো, ওই মাযহাবটার কি নাম ছিল? বলছে যে এটা হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিতকে তুমি দেখছো নাকি? কয় যে না, আমি তো দেখি নাই। তখন ওই লোকটা আমার উস্তাদকে বলতেছেন, তুমি যেই মাযহাবে ছিলা, ওই মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা হইল এটা। আমার উস্তাদ বলেন, তখন আমি হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে মুসাফা করলাম। উনি বলেন, এরপরে 3 নম্বর প্রশ্ন আমাকে বললেন যিনি মিম্বরে, উনি আমাকে এবার নিজের ব্যাপারে বললেন, তুমি যে বুখারী শরীফ পড়াইছো, এই বুখারী শরীফের মধ্যে হাদিস ছিল কার? আমার উস্তাদ বলেন, আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা ফখরে মওজুদাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ ছিল। ওই লোকটা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস পড়াইলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখছো নাকি? আমার উস্তাদ বলে, না, ওনাকে তো দেখার সুযোগ আমার হয় না। ওই মিম্বরে বসা লোকটা বললেন, আমি সেই হাদিসের মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উস্তাদ বলেন, এই কথা বলার সাথে সাথে আমি মিম্বরের উপরে যাইয়া জাবরায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবরায়া ধরছি। আমার ভাইয়েরা, হাদিস শরীফ পড়ার ভাগ্য হওয়া, পড়ানের ভাগ্য হওয়া, এটি অনেক বড় ব্যাপার। এটি কেউ বুঝবো না, কিন্তু